তারা ফিঙ্গার নিতে আসেন, তারা ফিঙ্গার নিতে গিয়ে আমাদের প্রবাসীদের কোন কোন জিনিসগুলো তাদের নজরে আসে এবং এই বিষয়ে তাদের কি পরামর্শ, এই বিষয়ে একটু কথা বলবো প্রবাসী সেবা। জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এখানে যারা ই পাসপোর্ট করতে আসবেন তারা তো অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো আসবেন নির্দিষ্ট ডেটে, না হলে আসলে যেহেতু অনেক মানুষ, তো সেই হিসাবে অ্যাপয়েন্টমেন্টের বাইরে গেলে সেখানে কাজটা সমাধা করতে আসলে সুন্দরতম হয় না আর কি। আর হলো অ্যাভয়েড করবেন, সাদা পোশাক পরে আসবেন না, আপনারা রঙিন পোশাক পরে আসবেন। আর হলো আরেকটা বিষয় হলো আপনাদের আমাদের ই পাসপোর্ট করতে হয় হয় জন্ম নিবন্ধন অনুযায়ী অথবা এনআইডি কার্ড অনুযায়ী। তো সেজন্য আপনাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট থাকবে যে আপনি জন্ম নিবন্ধন সংশোধন করা খুবই সহজ, এনআইডি সংশোধন করা যদিও একটু ডিফিকাল্ট, কিন্তু জন্ম নিবন্ধন খুবই সহজ। জন্ম নিবন্ধন যে যেখান থেকে বানিয়েছেন, যেমন ধরেন আপনার ইউনিয়ন পরিষদ অথবা রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস কিংবা জেদ্দা থেকে যদি বানিয়ে থাকে, তাহলে ওখানে আপনি ইচ্ছা করলে আপনার জন্ম নিবন্ধন যদি পাসপোর্টের সাথে হুবহু মিল না থাকে, আপনি চাইলে 3-4 দিন 5-7 দিনের মধ্যে আপনার সংশ্লিষ্ট জায়গা থেকে জন্ম নিবন্ধনটা পাসপোর্টের মতো করে সংশোধন করে নিয়ে আসতে পারেন হুবহু। সেক্ষেত্রে আপনার পাসপোর্টে কোনো চেঞ্জ আসবে না। তো চেঞ্জ যদি না আসে তাহলে আর আপনার সমস্যা হয় না, কিন্তু যদি আপনি চেঞ্জ করে না আসেন তাহলে আপনার জন্ম নিবন্ধনে যে নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম কিংবা বয়স আছে সেটাই পাসপোর্টে চলে আসবে। আবার এনআইডিতে যা আছে সেটাই আপনার পাসপোর্টে চলে আসবে। সেই ক্ষেত্রে এদেশে মালুমাত করতে গিয়ে আপনি প্রবলেমে পড়তে পারেন, মালুমাত হতে চাইবে না, বা হইলেও প্রবলেম হইতে পারে, আপনার ছুটিতে যাওয়া দেশ থেকে আসা একটু প্রবলেম হইতে পারে। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের মাধ্যমে, আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে, যে আপনারা বাংলাদেশি ভাইদেরকে বলবেন তারা যেন তাদের জন্ম নিবন্ধনটা সংশোধন করে তারপরে পাসপোর্টটা বানাতে আসে। আর আরেকটা বিষয় হলো, যারা এনআইডি দিয়ে পাসপোর্ট বানিয়ে ফেলেছেন তারা কিন্তু আর জন্ম নিবন্ধন দিয়ে বানাতে পারবেন না, এটা মনে রাখবেন বা আপনারা একটু প্রচার করবেন। যারা একবার এনআইডি দিয়ে পাসপোর্ট বানিয়েছেন তারা আর জন্ম নিবন্ধন দিয়ে বানাতে পারবেন না, ওই এনআইডি দিয়ে করতে হবে। সেক্ষেত্রে আপনার এনআইডিতে যদি কোনো ভুল থাকে বা মিসম্যাচ থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন বাংলাদেশ থেকে এনআইডিটা পাসপোর্টের মতো করে সংশোধন করে নিয়ে আসতে। জি, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা যে